হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, 7টার সময়। তো 7টার সময় উঠে বাসি ঘরটা ঝাড়ঝুট দিয়ে নিলাম। ঘর উঠুন ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এখনও বিছানা তুলিনি, বাবু শুয়েছিল, কেবল জোর করে বাবুকে তুললাম। ঠান্ডায় ও আর উঠতে চাচ্ছে না, তো ওকে জোর করে তুললাম, তুলে ওকে ব্রাশ করতে পারলাম। আর আমি এখন একটু খাবো চা, বাবুকে ডিম সেদ্ধ দেবো, কাঠবাদাম দেবো। তো আমার ওগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বড়মশাই কাজে চলে গেছে। আর বাইরের ওয়েদারটা আজকে খুব খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে না একদম। কালকে সব জামা কাপড় আমি এখনও নাড়িনি এই মেঘলা ওয়েদার দেখে, যে পরে নাড়বো। আর রান্নাঘরেরও এখনও পর্দা টর্দা কোনো কিছুই খুলিনি, কারণ বাইরে প্রচুর কুয়াশা পড়ছে, ভালো লাগছে না। তো চলো এখন চা খাই আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি আমাদের ভালো লাগবে। তো চলো চাটা করে নিই আগে আমার জন্য, তারপরে বাবার জন্য মানে বাবুর জন্য আবার খাওয়া রেডি করবো। ডিম সেদ্ধ, কাঠবাদাম এগুলো ছাড়িয়ে দেবো। তো চলো। তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন বাজে হয়ে আছে। চলো এবার কাজে লাগি। এই যে গরম গরম কফি করে নিলাম। তো চলো এখন ঘরে যাই, বসে বসে খাই কফিটা। আর বাবুর জন্য কাঠবাদাম ডিম সেদ্ধ সব রেডি করে রেখে দিলাম, তো ও পরে খেয়ে নেবে। তো চলো এখন ঘরে যাই এটাকে নিয়ে, আর দেখে আসি তার আগে বাবু কি করছে। ওকে বলেছি কলপারে যে ব্রাশ করে আসতে, দেখিও কি করছে। তো দেখো এই যে এখানে আমি আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম সকালের জন্য। তো এখানে ভাতটা হতে থাকুক। ব্রাশ করা হয়ে গেছে, এখানে বাবুকে দিয়ে দিলাম কাঠবাদাম আর ডিম সেদ্ধ, তো ও খেতে থাকুক এখানে বসে। চলো এখন আমি কফি নিয়ে যাই ঘরে। তো ঘরে বসে বসে এখন কফিটা খাবো, তারপরে এক এক করে বিছানা গোছানো যা যা কাজ বাকি আছে তাই তাই করবো। আর এই যে এখানে বাবু, যাও তাড়াতাড়ি যাও, খেয়ে আসো খেয়ে আসো, যাও। তো চলো এখন কফিটা খেয়ে নিই। অবশেষে মেঘলা মেঘলা ওয়েদারটা কমলো, আর জামা কাপড় সব মেলে দিলাম, কালকে যেগুলো কেচেছিলাম তো সেগুলো সব মেলে দিয়েছি বাইরে রোদে। আর বাবু এই যে বই নিয়ে বসেছে, আর আমি এখন গোছাবো বিছানা। আর বরমশাই এসে বাজার দিয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো সেগুলো আমি রেখে দিয়েছি ঠিকঠাক করে, এখন গুছিয়ে রাখতে হবে। তো চলো কী কী নিয়ে এসছে দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ বেগুন আছে, ধনেপাতা আছে, মূলো আছে, পেঁয়াজকলি আছে, সিম আছে, আদা আছে। এখানে 2 রকম আলু আছে, পুরনো আলু নিয়ে এসছে, নতুন আলু নিয়ে এসছে। তো 2 রকম আলু এখানে আছে, এগুলো সবাই ঝুড়িতে ঢালবো। আর রসুন, পেঁয়াজ, লঙ্কা, তো সব কিছুই নিয়ে এসছে। চলো এবার মাছটা দেখাই। এই যে এখানে নিয়ে এসছে মাছ, তো দেখতেই পাচ্ছ এই যে মাছের আজকে পেটি বেশি নিয়ে এসছে। সবাই পেটি খেতে চায়, ওই জন্য পেটিটা বেশি নিয়ে এসছে। আর গাদা 2 পিসি নিয়ে এসছে।
এই যে রুই মাছ, আর রুই মাছের একটু তেল নিয়ে এসছে, আর নিয়ে এসছে এই যে মায়া মাছ। তো এই চুনো মাছটা আমার দারুণ লাগে। চলো এই 3টে মাছই আজকে রান্না হবে। আর এই যে এদিকে ভাতটাও হয়ে গেছে। বিছানা গুছিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে, কারণ বরমশাই খেতে এসে গেছে, তো ওই জন্য দিয়ে দিচ্ছি গরম গরম ভাত, আলু সেদ্ধ আর ডিম ভাজা। আর কালকের একটু ডাল ছিল, ডাল তো বরমশাই বলছিল ডিম ভাজা খাবে না, খেতে চাচ্ছিলো না, বলছিল ডাল আর আলু সেদ্ধ দিয়েই খাবো। তো বাবুর জন্য ডিম ভাজি যেহেতু ভাবলাম একটু দেওয়াই যায় এখান থেকে, তো ওই জন্য এখান থেকে আবার একটু দিয়ে দিচ্ছি বরমশাইকে ডিম ভাজা। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার যাই মাছগুলো বানিয়ে নিয়ে আসি তো বাইরের কলপাত থেকে। আর মাছ বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, মাছ টাছ বানিয়ে ধুয়ে টুয়ে রেডি করে তারপরে আসছি তোমাদের সামনে। আবার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় বাদে আবার তোমাদের সামনে আসছি। এখন বাজে হচ্ছে রাত 12টা, তো এখন তোমাদের সামনে আসছি। আর জামা কাপড় যা ছিল সব এই যে তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে এই ছোটো ঘরে রেখে দিলাম বিছনার পরে। এগুলো সন্ধ্যাবেলা ভাঁজ করবো। আর আরও কিছু জামা কাপড় আছে, ওগুলো সব উল্টে পাল্টে দিয়ে আসলাম। আর 2 ঘরই আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর আমার ঘরটার সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে, মাছ বানিয়েছি, সবজি কেটেছি, তো সব কিছু রেডি। এখন খালি রান্না করব, রান্নাটা করে স্নান করে পুজো দেবো, তাহলেই আমার হয়ে যায়। তো চলো কী কী জোগাড় করলাম তোমাদেরকে একটু দেখাই। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে আছে চুনো মাছ, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে এই 4 পিস পেটির মাছ করব পেঁয়াজ দিয়ে, গরম মশলা দিয়ে একটু। আর এই যে মাছের তেল, এই যে এদিকে মাছের ঝোলের জন্য এই যে আলু, আদা, পেঁয়াজ আর লঙ্কাটা একটু পরে দিচ্ছি। আর এদিকে ভাজবো মাছের তেলটা, আর এই সবজিগুলো দিয়ে হবে চুনো মাছ চচ্চড়ি। তো চলো তাহলে এখন ফটাফট রান্নাটা করে ফেলি।
রান্না টান্না কমপ্লিট করে সমস্ত কাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এখন যাই রান্নাঘরে, কী কী রান্নাগুলো করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি লাস্ট। তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে আছে ভাত, আর এদিকে আছে মাছের তেল ভাজা, আর এদিকে আছে তোমার চুনো মাছ চচ্চড়ি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে আছে রুই মাছের ঝোল। তো বাবুর খাওয়া হয়ে গেছে রুই মাছের ঝোল দিয়ে ভাত, ওর তো খুব ভালো লেগেছে। তো চলো এখন আমরাও খেয়ে নিই, খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসছি। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটু সাজুগুজু করে নিলাম মোটামুটি। আর এই যে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে শীতের ড্রেস পরিয়ে দিলাম, মুখে ক্রিম মাখিয়ে দিলাম। ও যাবে আজকে ওর স্যারের বাড়ি পড়তে, আজকে রবিবার ছুটির দিন। তো ও স্যার পড়াচ্ছে, কারণ খুব দুষ্টুমি করছে কদিন ধরে, খুব বদমাইশ হয়েছে। পরীক্ষার শেষ জন্য ও খুব বার বেড়েছে, ওই জন্য ওকে রবিবার দিনও পড়তে হবে। তো রবিবার দিন ওকে পড়াচ্ছে, তো বেশ ভালোই হবে, পড়াশোনার মধ্যে থাকাই ভালো, তাই না? এই যে পড়তে যাচ্ছিস, আমি 2 ঘন্টা শান্তিতে থাকবো। 2 ঘন্টা পড়াবে, আমি শান্তিতে থাকবো 2 ঘন্টা। আর বাবু পড়তে যাবে জন্য আমি ওর জন্য দুধ জালে বসিয়েছি, তো ওর জন্য বসিয়ে দিয়েছি দুধ। আর আমি আমার জন্য করবো একটু চা, তো আমার জন্য চাটা পরেই করব। এখন আগে বাবুর জন্য দুধটা জাল দিয়ে নিই, তারপরে আমার জন্য আমি চা করব। তো বাবুকে দুধ বিস্কুট দিয়ে দিলাম, তো খাওয়া দাওয়া করে স্যারের বাড়ি পড়তে যাবে। আর এই সুযোগে আমি এখন ও খেতে খেতে আমি জামা কাপড়গুলো ভাঁজ করব। তো ফাইনালি সমস্ত জামা কাপড় কাচা হলো আজকে, আর এগুলো ভাঁজ করে রাখলে পরে তারপরে আর জামা কাপড় নেই, এখন রোজেরটা রোজ কাচবো, তাহলেই হবে। তো চলো এখন ও খেয়ে নিক, আর এই সুযোগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে চা খাবো, কারণ হাতের কাছে কাজ থাকলে আর খেতে ইচ্ছা করে না কিছু। যিশুর মা মেরি পূজা হয়, ঠিক না? ও মা, প্রচার করছিল কিন্তু 26 ডিসেম্বর 25 ডিসেম্বর কিন্তু হবে অনুষ্ঠান। হ্যাঁ, বাবু পড়তে চলে গেল, আর আমি অনেকটা সময় বসেছিলাম ফোন ঘাঁটছিলাম, তারপরে একটু চা করে নিয়ে আসলাম। আর এই যে চা খাবো আজকে লুচি দিয়ে, তোমরা কে কে লুচি দিয়ে চা খাও কমেন্ট করে জানিও, আমার বেশ ভালোই লাগে। আর আমার যা করেছে লুচি, তো লুচি দিয়ে গেল, তো ভাবলাম চলো চা খেয়ে নিই। লুচি নিয়েছি, আর নিয়েছি কাজু বিস্কুট আর চা, আদা দিয়ে করেছি লিকার চা। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর দেখছি অনেক দিন পরে আজকে টিভি, তো টিভি এখন দেখিই না সেরকম, তো বাবু নেই, একা একা কত সময় আর ফোন ঘাঁটবো, ফোন ঘাঁটতেও ভালো লাগছে না। তো ভাবলাম চলো আজকে একটু টিভি দেখি। তো দেখি ভালো বই টই দিয়েছে নাকি। সিরিয়াল খুব একটা বেশি পছন্দ করি না, আগে বেশ ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। তো চলো এখন এই যে টিভি চালিয়ে দিয়েছি,
আর চা করে নিয়েছি, চাটা খাবো আর টিভি দেখবো। তো আজকে তো রাতে রান্না বান্না নেই, বরমশাই আজকে ছুটি দিয়ে দিয়েছে, বললো আজকে তোমাকে আর রুটি করতে হবে না, দুপুরে একবারে ভাত করে ফেলো। তো আমি সেটাই করেছি, দুপুরে একবারে ভাত করে রেখেছি। আর চুনো মাছের চচ্চড়ি আছে, রুই মাছের ঝোল আছে, আর মাছের তেলও আছে অল্প একটু। তো আমাদের সবার ভালোভাবে হয়ে যাবে। আর আমার যা মাংস রান্না করেছিল দিয়ে গেছে বাবুকে, তো বাবুর তো ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো রাতে আজকে আর রান্নার ঝামেলা নেই, এখন বসে বসে খাবো চা আর দেখবো টিভি। তো চলো ব্লগটা দেখতে থাকো, পরে আসছি আবার চাটা খেয়ে। অনেকক্ষণ টিভি দেখছিলাম, তো একটা বই দেখছিলাম মিস কল জলসা মুভিজে, তো ওই বইটা দেখছিলাম। আর বড়মশাই আজকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, 8টার সময় এসছে। তো বড়মশাই আর আমি মিলেই দেখছিলাম বইটা। আর বাবু পড়ে টরে এসছে 9টার দিকে। আর এখন বাজে কটা জানো? এখন বাজে 10টা 2 হয়ে গেছে। 10টার সময় শেষ হলো বইটা। তো এখন যাবো রান্নাঘরে আর খাওয়া দাওয়া করবো, তাই তো? এসে আমি চিকেন খাবো। চিকেন খাবো। তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। আর রাতে খাবো ভাত, বলে দিয়েছি আগে। তো আজকে রুটি করিনি, আজকে ভাতই খাবো সবাই মিলে। তো চলো এখন যাই রান্নাঘরে আর খাওয়া দাওয়াটা সেরে ফেলি। কী করছিস তুই এটা? পাখি। পাখি। তো চলো পরে আসি, রান্নাঘরে যাই, ভাত বেড়ে তারপরে আসি তোমাদের সামনে। তো দেখো খাওয়া এদিকে শুরু হয়ে গেছে, আর বাবুর খাওয়া প্রায় শেষের দিকে। আর বড়মশাই খাচ্ছে, আর এই যে এখানে আমার জন্য নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সামনে। রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাস মুছে, বাসন মেজে, বেসিন মেজে সমস্ত কাজ কমপ্লিট করে জলের বোতলে জল ভরেছি। তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে বাদাম ভিজিয়ে রাখলাম, কাঠবাদাম, ছোলা, কিশমিশ সব কিছু ভিজিয়ে রাখলাম। তো সব কাজ সেরে রাখলাম, এখন চলো ঘরে যাই। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর শুয়ে পড়বো, বিছানা করে নিয়েছি। বাবু শুয়ে পড়েছে, বড়মশাই শুয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।